পুরো পেতনি হয়ে গেছি, তাই না? দিনকে দিন যেন পেতনি হয়ে যাচ্ছি। তো যাই হোক, ওসব বাদ দাও, সেসব লেগেই থাকবে, আমি তো পেতনি। আজকে ভেবেছি একটু বেরোবো, কোথায় যাব কি করব, তো সেটাই এখন দেখার বিষয়। যাই হোক, তোমাদেরকে একটা জিনিস দেখাই, সেটা দেখো। দেখেছো কেমন লাগছে? তোমরা অবশ্যই জানিও, পুরোপুরি দেখতে পারছো না তোমরা। যাই হোক, আমি এখন স্নান করে এলাম সবেমাত্র, তো আমার মুডটা একটু খারাপ আছে। সেটা কেন সেটাও তোমরা জানতে পারবে কয়েকদিন পরে, আমি জানাবো। তো যাই হোক, এখন মুড ফ্রেশ করার জন্য, মুডটা একটু ভালো করার জন্য একটু বেরোবো আজকে। 2-3 দিন ধরেই বেরোবো, 2-1 দিন নয়, 2-3 দিন বেরোবো আর কি। আজকে বেরোবো, আবার কাল বাদে পরশু যাবো একটুখানি এক জায়গায়। তো সবই তোমাদের কাছে আপডেট আসবে। বলেছিলাম ফেব্রুয়ারি থেকে দারুণ দারুণ ভিডিও আপডেট দেবো তোমাদের কাছে। তো সেই দারুণ দারুণ ভিডিও হয়তো দিতে পারবো না, তবে পাবে তোমরা কিছু কিছু ভিডিও। তো দেখতে থাকো আর সাথে থাকো। এখন আমি একটুখানি খাওয়া দাওয়া করবো, ছেলেকে একটুখানি খাওয়া দাওয়া করাবো, তারপর রেডি হবো, দেন বেরোবো। তো চলো, সবটাই তোমাদের সাথে শেয়ার করছি। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক আর ফলো করতে ভুলো না। আর যারা ইউটিউব থেকে দেখছো তারা অবশ্যই পেজটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না। তো হরে কৃষ্ণ হরি বল, দেখতে থাকো। ও হ্যাঁ, কারা কারা ফলো করবে সেটা মনে আছে তো? যারা ফেসবুক থেকে দেখছো অবশ্যই তারা ফলো করো, যারা ইউটিউব থেকে দেখছো তারা তো ফলো করতে পারবে না, তারা অবশ্যই সাবস্ক্রাইবটা করতে ভুলো না। দেখো, আমি এখন খাওয়া দাওয়া করছি। হ্যাঁ, তো খাওয়া দাওয়াতে যে মা কী রান্না করেছি সেটা আমি দেখাচ্ছি। আজকে করেছে হচ্ছে ব্রকলি, আলু হচ্ছে ভাজি করেছে, এই যে, আর মটর পনির। তো ফাইনালি আমি তো রেডি হয়ে গেছি, কিন্তু বিষয়টা হচ্ছে এখন যে আমি যাবোটা কী করে। আমার কোলে রয়েছে ও, কিন্তু আমাকে যেতেই দিচ্ছে না। আমি যতবারই মানে যাওয়ার চেষ্টা করছি ততবারই ও আর কি কোলে চলে আসছে, কান্না করছে। তো এখন ওকে রেখে যাওয়াটাই হচ্ছে বিরাট ব্যাপার। এই দেখো, কোলে উঠে বসে আছে। বোন তো ওদিকে এখন রেডি হচ্ছে। কিরে, তোর কত সময় লাগছে? এখনই হয়ে যাবে। এখনো তো কিছুই করিস নি রে? না, আমি দেরি করে রেডি হতে এসেছি। দেরি করে রেডি হতে এসছিস মানে? তো চুল বাদ দিয়ে আর জামা কাটা পরতেই তো তোর 100 ঘন্টা লেগে গেল। হ্যাট মানে? তুই তো অর্ধেক রেডি হয়ে গেছিস, তারপরে আমি এসেছি। বাবা, তাড়াতাড়ি কর। তো আমি বেরিয়ে পড়েছি, আমি আর এই যে বোন, দুজন বেরিয়ে পড়েছি। তো দেখি এখন টোটো পাই কতক্ষণে। তো এটাই হচ্ছে এখন মেন কথা। তো অনেক জায়গাতে যাওয়ার চিন্তা ভাবনা রয়েছে, একটু কাজের জন্যই বেরিয়েছি। তো দেখি কতক্ষণে কি হয়। আর দেখো, রাস্তা পুরো ফাঁকা। দেখো, ফাইনালি আমি এখানে গাড়ি পেয়ে গেছি। হ্যাঁ, তো এখন আমি একটুখানি ক্যাথমের একটুখানি ভিডিও করছিলাম, আর সেই সঙ্গেই না মানে বোন কিছু একটা দেখেছে। তো মানে সেটা দেখে আমাকে দেখে ভীষণ হাসছে। তোমরা দেখবে, জাস্ট দেখো, ওই দেখো, আমার এখনও হাসি পাচ্ছে বিষয়টা ভাবলেই। যাই হোক, এখানে দেখো সুন্দর সুন্দর মানে লাইটিং, মানে কি বলবো, ভালোই হয়েছে আর কি। অন্যান্য জায়গাতে আরও সুন্দর হয়েছে, সেগুলো আমি ভিডিও করতে পারিনি। হা হা হা, কি ভালো কথা, নিজে বলে নিজেই হাসছি। যাই হোক, ওখানে পোস্টার ছিল যে মানে সরস্বতী পুজো কী আর কি থিম করবে। আর এই যে আমি চলে এসেছি এখন হচ্ছে বইয়ের দোকানে। এটা হচ্ছে মানে ভীষণই পপুলার একটা বইয়ের দোকান। তো এই দেখো, আমি এখানে ওয়েট করছি কখন আমার বইগুলো আসবে। আমি এখানে বলে দিয়েছিলাম যে আমার কী কী বই লাগবে, তো ওই জন্যই তাই আমি অপেক্ষা করছিলাম। তো ওই যে বই নেওয়া হয়ে গেছে, এখন আমি এসেছি একটু ব্যাগের দোকানে। আমার ব্যাগ তো কেনা হয়ে গেছিলো, তো এখন মায়ের জন্য একটা ব্যাগ কিনে দিচ্ছি। তো টাকাটা মাই দিয়েছে, আমি এত বড়লোক নই। যাই হোক, তো সেই দোকানেই এখন যাচ্ছি ব্যাগটা কিনবো বলে। তো
তো ব্যাগটা কি কিনেছি সেটা আমি তোমাদেরকে পরে অন্য কোনো ভিডিওতে দেখিয়ে দেবো। মা যখন ব্যাগ গোছ করবে তখন আমি দেখিয়ে দেবো, ঠিক আছে? তো এই যে ব্যাগের দোকান দেখতে পেয়েছো। আর এখানে আমি তোমাদেরকে দেখাচ্ছিলাম যে আমার ব্যাগ কেনা হয়ে গেছে। আর যে বইটা ছিল সেটার জন্য কোনো ব্যাগও নিয়ে যায়নি, তার জন্য ওই এখানের থেকেই একটা মানে দিভাই আর কি একটা ব্যাগ দিয়েছিল, তো সেটা আমি নিয়ে নিয়েছিলাম। তো বলেছে ভুট্টা খাবে, আমি এখানে ভুট্টা দেখতে পেয়েছি। তো ওই দেখো ওখানে একটা ভুট্টা রয়েছে, দেখছি কত কি দাম নেয়। কত করে ভুট্টা? 15 টাকা 20 টাকা। একটা দিন দেখি 15 টাকারটা। দেখতেই পেয়েছো, আমি বলে দিয়েছি আমাদের কোনটা লাগবে। তো এখানে অনেক রকমের ছিল, দেখো এখানে উনি রেখেও দিয়েছে। তো আমি এগুলো নিইনি, আমি বলেছি আমাকে একটা নতুন একটা শিখে দিতে ভালো একটা। তো এটা একটা কাকু নেবে, তার জন্য রেডি করছিল, আমি সেটাও তোমাদেরকে দেখালাম। আর আমাদের যেটা রেডি করছে সেটা এখনও ওখানে হচ্ছে, ওই দেখো। তো এই যে আমাদেরটা ডান, এবার আমাদেরটাও এটা প্যাকিং করে দিয়ে দেবে বোনের হাতে। তো বোন পেয়ে কিন্তু খুব খুশি হয়েছিল, সেটা আর দেখাতে পারিনি, আমি মিস্টেক করে ফেলেছি। তো দেখো এখানে সেই নিরামিষ মথুরার কেক, যেটা আমার ভীষণ প্রিয়। যাই হোক, এখানে যে জিনিসটা দেখলে এটার ওপরে যে মানে ফেলা হয়, যে ওরা আর কি এই যে ছিটিয়ে দিচ্ছে না এই কাকুটা, তো এটা যে কি দিয়ে তৈরি সেটা আমি জিজ্ঞেস করেছি, সেটা তোমরা আমাকে কমেন্ট সেকশনে জানাবে যে আমাকে বলার জন্য। আমি অন্য কোনো ভিডিওতে সেই সিক্রেটটা তোমাদের সাথে শেয়ার করব। তো আমি এখানে নিয়ে নিয়েছি, উনি আমাকে প্যাকিং করে এটা দিয়ে দিচ্ছে। তো এই দেখো এটা আমাদের রেডি। দেখো এখানে না সরস্বতী পুজোর ইয়ে হয়েছে, লাইটিং। কি একটা কথা বলবো? দাঁড়া, শুনতে পাচ্ছি না, কি বলবি? বললাম একটা কথা বলবো। আচ্ছা বলবি, কি বল? বলি, হ্যাঁ। আমি না একটু বড় হয়েছি। কেন? আমি যে চটিটা পরে আছি, হ্যাঁ, ওই চটিটা এই এক সেকেন্ড দাঁড়া, কি সুন্দর ফুল দেখো। এবার বলি, হ্যাঁ বল। আমি যখন এই চটিটা প্রথম কিনেছিলাম, হ্যাঁ তখন না চটিটা না আমার বড় হতো, অনেকটাই বড় হতো। দিয়ে এবার মানে পায়ের থেকে খুলে জোরে বল, নাহলে শোনা যাবে না। পায়ের থেকে খুলে খুলে বেরিয়ে চলে যেত। আচ্ছা। দিয়ে তার জন্য ওই যে ন্যাকড়া দিয়েছিলাম। হ্যাঁ, এখন দেখছি যে আমার চুরিটা কোনো খুলেই যাচ্ছে না, হ্যাঁ। ঠিক হয়ে যাচ্ছে। তাহলে কি তুই বড় হয়েছিস? হ্যাঁ, আর যদি এখন যেভাবে যতদিন চলতে পারি চলি, আর যদি দেখি যে আবার হঠাৎ করে ছোট হয়ে গেছি, তাহলে আবার ন্যাকড়া খুঁজতে হবে। সুন্দর ড্রেস আমাকে যদি কেউ কিনে দিত, কি ভালো ভালো ড্রেস এখানে দেখলাম। সরস্বতী পুজো স্পেশাল, ওই দেখো ওখানে বাচ্চাদের না, ওই দেখো শাড়ি, কি ভালো লাগছে দেখতে। দেখো এই নাকটা করতে হবে, এই গল্পটা ভালো লাগছে। যেটা তোর ভালো লাগছে না সেটা তো অন্য কারো ভালো লাগবে, নাহলে বিক্রি হবে কি করে, তাই না? এখানে আমি একটুখানি একটা জিনিস নিচ্ছিলাম, তার জন্য একটু কসমেটিকের দোকানে ঢুকেছিলাম। তো দরকারি জিনিসই নিয়েছি, অন্য কোনো ভিডিওতে সেটা তোমাদেরকে জানাবো। ফাইনালি বাড়ির পথে চলে এসেছি, এখন বাড়ি যাচ্ছি। আর আমাদের ভীষণ বিধ্বস্ত লাগছে, জাস্ট দেখো পুরো বিধ্বস্ত। তো বোনকে বললাম তুই এখন বাড়িতে গিয়ে পড়তে বসবি, আর কোনো কথা বলবি না। তো দেখো পুরো বাড়িতে ঢুকে গেছি। এখন ছেলে ভীষণ নাকি চিল্লামিল্লি করছে, তাই জন্য তাড়াতাড়ি বাড়ি চলে এসেছি। আর সম্ভব নয় কোথাও যাওয়া, আর অনেক দরকারি কাজপত্র ছিল, কিন্তু আর সম্ভব হয়ে উঠলো না, তাই জন্য বাড়ি চলে এসেছি। মা, খোলো। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক আর ফলো আর সাবস্ক্রাইব করতে ভুলো না। তো হরি বল।